রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক গভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের প্রদান করা হলো ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026। ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শ্যামল দাস, প্রাক্তন অধ্যাপক ডক্টর জগদীশ কন চৌধুরী, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপাল ডক্টর দিবাকর দেব এবং ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য পার্থপ্রতিম সাহা। বক্তারা বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, এই পুরস্কার মূলত মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়ে থাকে। এবছর মোট 35 জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিবিএসই বোর্ডের কৃতি পরীক্ষার্থীদের পাশাপাশি বিশেষ ক্যাটাগরিতে একাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। নাইলে যে ছাড়বো না তার উপায় নেই। তার যে দুজন আছেন, একজন মঞ্চে আছেন, একজন মঞ্চের নিচে বসে আছেন। তিনি হলেন শ্রীশ্রদ্ধেয় সঞ্জয় পাল, চেয়ারম্যান ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের, এবং নিচে বসে আছেন দর্শক আসনে শ্রী প্রণব সরকার। এই দুজনই নাছর বাঁধার মতো, মানে না এলে উপায় নেই, আসতেই হবে, কিন্তু আসতে আমারও ভালো লাগে। আপনারা আবার আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট বরিষ্ঠ এই সম্মান কি বদলে দেবে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলা? আগামী দিনে তারা কতটা এগিয়ে যাবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।